হ্যালো এভরিওয়ান। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এজেন্টিক র্যাগ সিস্টেম, অর্থাৎ এআই এর সাথে যে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন অর্থাৎ র্যাগের যে একটা কানেকশন রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমার যে পুরো প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা আসলে ৪ টা ধাপে আমি ভাগ করে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ প্রথম পার্টে আমি আলোচনা করব হোয়াই দিস র্যাগ সিস্টেম ইন্ট্রোডিউসড, অর্থাৎ এআই এর সাথে কেন র্যাগ সিস্টেমটা আসলে আসছে। এবং সেকেন্ডলি হচ্ছে যে প্রজেক্টটা করেছি সেই প্রজেক্টের একটা থিওরিটিক্যাল ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে যে এই জিনিসটা, এই থিওরিটিক্যাল ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব কিভাবে পুরো সিস্টেমটা কাজ করছে। এবং থার্ডলি হচ্ছে যে এই সিস্টেমটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, নট অনলি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো। ক্লোন অফ দ্য বিএলসিস অর্থাৎ ড্যাফোডিলের যে বিএলসি ওয়েবসাইট রয়েছে কাইন্ড অফ সেটার একটা ক্লোন ওয়েবসাইটের মধ্যে আমি এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো। এছাড়া গৈডুর মতন একটা ওয়েবসাইটে যেটা ওয়ার্ডপ্রেসের উপর ডেভেলপ করা সেটাতে দেখাবো। এছাড়াও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ডেভেলপ করা ওয়েবসাইট যেমন HTML CSS জাভাস্ক্রিপ্ট বা নেক্সট.js ওয়েবসাইটগুলো, যেমন যে কোনো ধরনের ওয়েবসাইটে যে এই চ্যাট মডেলটা আসলে ইন্টিগ্রেট করা যাবে উইথিন এ ক্লিক অর উইথিন এ সিম্পল কোড, এই জিনিসটা আমি আসলে প্র্যাকটিক্যালি আমি দেখাবো, নট থিওরিটিক্যালি। এরপর কোডিং পার্টে আমি আলোচনা করবো, অর্থাৎ কোডিং পার্টে এখানে যে আমি থিওরিটিক্যালি আলোচনা করেছি সেই থিওরিটিক্যালের সাথে আসলে কোডিং এর কিভাবে কানেকশন, কিভাবে সিস্টেমটা একটা একটার সাথে ইন্টার কানেক্টেড, কিভাবে পুরো এলএলএম মডেলসটা বা কিভাবে এজেন্টিক র্যাগ সিস্টেমটা আসলে পুরো সিস্টেমে কাজ করতেছে, কিভাবে একটা একটার সাথে ইন্টারফেসে কাজ করছে এবং এর পাশাপাশি এটা কিভাবে হোস্ট করা হয়েছে সেই জিনিসটা আলোচনা করা হবে। এবং এই কোডিং পার্টে বেসিক্যালি আমরা আলোচনা করব যে আমরা ব্যাকএন্ডে যে পাইথন ইউজ করেছি, পাইথন এবং ল্যাংচেইন এবং ফ্লাস্ক, অর্থাৎ ফ্লাস্ক বেসিক্যালি ফর দ্য ইউজার ইন্টারফেস এবং পাইথন ফর দ্য লাইক ডাটা, আমাদের যে এআই এমএল এর কাজটা করেছি মূলত পাইথনেই আসলে আমরা করেছি। এবং ল্যাংচেইন আসলে মূলত এআই এর সাথে একটা খুব ইজিলি ইন্টারকানেকশন করার জন্য এই ফ্রেমওয়ার্কটা রিসেন্টলি খুবই মানে পপুলার। এছাড়াও ফ্রন্ট এন্ডে আমরা নেক্সট.js ইউজ করেছি। বেসিক্যালি দিস ইজ অ্যান ভেরি ডাইনামিক ল্যাঙ্গুয়েজ রাইট নাও। এছাড়া আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, বাট নেক্সট.js যে করার পেছনে হচ্ছে এটা সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ এবং সেটা খুবই অ্যাডভান্স এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা ডাটাবেস আসলে পাইনকন ভেক্টর ডাটাবেস ইউজ করেছি। আমরা কিন্তু নরমাল কোনো সিমেন্টিক ডাটাবেস অর্থাৎ SQL ডাটাবেস বা আমরা কোনো রো বেস ডাটাবেস ইউজ করি না, এটা একটা ভেক্টোরিক্যাল ডাটাবেস ইউজ করা হয়েছে এবং দিস ইজ ডিফারেন্ট। লাইক এআই এর জন্য বেসিক্যালি পাইনকন ভেক্টোরিক্যাল ডাটাবেস ইউজ করা হবে। এবং কেন পাইনকনের পাশাপাশি আরো অনেক ধরনের ডাটাবেস রয়েছে, যেমন ক্রোমাডিবি রয়েছে, ফ্যাস রয়েছে ফ্রম ফেসবুক, সো বিভিন্ন ধরনের রয়েছে, বাট পাইনকন ইউজ করার পেছনে বেশ কিছু রিজন রয়েছে যেটা আমি পুরা যখন আলোচনা করব যে কোডিং পার্টটা তখন আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আমি চলে যাব বেসিক্যালি থিওরিটিক্যাল পার্টে, ওয়াই র্যাগ সিস্টেম ইজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ এই র্যাগ সিস্টেমটা আসলে কেন আলোচনা করা হয়েছে। আমি যদি একটু এআই মডেলের দিকে যাই, উই নো দ্যাট লাইক এলএলএম মডেলস মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, অর্থাৎ আমি এলএলএম মডেলস বলতে আসলে চ্যাট জিপিটি বলতে পারি, গ্রক বলতে পারি, জেমিনি বলতে পারি, এনি কাইন্ড অফ মডেলস দে আর এলএলএম মডেলস। অর্থাৎ এটা হচ্ছে অনেক হিউজ লেভেলের একটা ডাটা সেট দিয়ে এখানে অলরেডি লেখা আছে দ্যাট ইজ অ্যাডভান্স এআই সিস্টেম ট্রেন অন দ্য মেসিভ ডাটা সেট, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ডাটা সেটের উপর ট্রেন করা, অর্থাৎ চ্যাট জিপিটি একরকম ডাটা সেটের উপর ট্রেন করা, বিলিয়ন বিলিয়ন প্যারামিটার উপর ডাটা সেট ট্রেন করা, জেমিনি ট্রেন করা, কাইন্ড অফ তারা ডাটা সেটের উপর ট্রেন হয়েছে, বাট দে আর কাইন্ড অফ সেম আর্কিটেকচার ইউজ করছে। দিস ইজ নোন এস ট্রান্সফর্মার। এটা ট্রান্সফর্মার আর্কিটেকচার নট লাইক আমাদের ত্রিপলির মানে আমাদের যেই ট্রান্সফর্মার রয়েছে সেরকম না, এটা বেসিক্যালি অ্যানাদার অ্যালগোরিদম যেটা বেসিক্যালি গুগলই সবার আগে ইন্ট্রোডিউস করেছিল। পরবর্তীতে চ্যাট জিপিটি বা ওপেন এআই মডেলটা আসলে এটাকে একটু অ্যাডভান্স লেভেল নিয়ে যায় এবং রাইট নাও আমরা গত 2-3 বছরে দেখেছি এআই কিভাবে ম্যাচিউর হয়েছে 2-3 বছরের মধ্যে। সো বেসিক্যালি দে আর ইউজিং দিস ট্রান্সফর্মার আর্কিটেকচার। এটা নিয়ে আমরা যদি গুগল একটু রিসার্চ করি বা পড়ি এই সম্বন্ধে আরও জানতে পারবো, বাট আমি খুব শর্টলি জিনিসটা শেষ করার চেষ্টা করবো। বেসিক্যালি দে আর এলএলএম মডেলস এবং এলএলএম মডেলসের বেশ কিছু লিমিটেশনস রয়েছে, অর্থাৎ এই এলএলএম মডেলসগুলা কাইন্ড অফ আমরা যদি মানে তাদেরকে এমনভাবে ট্রেন করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে যে আমি তাকে কোনো কোয়েশ্চেন করলে সে আনসার দিবেই, সে কখনো বলবে না যে আমি জানি না, আমি পারি না, কাইন্ড অফ এই ধরনের কথা বলবে না। তো দ্যাট মিনস আমি এটা একটা সিম্পলি বলতে পারি যে এই র‍্যাক সিস্টেম আসার পেছনে ২ টা রিজন হতে পারে। ২ টা রিজন আমি হাইলাইট করব। যেমন প্রথম রিজন যেটা রয়েছে, যেমন আমাদের যে এলএলএম বা চ্যাটজিপিটি, জেমিনি বা এরা কাইন্ড অফ যে ডাটাগুলো রয়েছে দে আর নোন পাবলিক ডাটা, অর্থাৎ তারা পাবলিক ডাটার উপর ট্রেইন, তারা প্রাইভেট ডাটার উপর ট্রেইনড না। এখন আমি এটা যদি এক্সাম্পল দিই, জাস্ট লাইক আমি আমার এক্সাম্পল দিই, আমি হচ্ছে আশিকুল ইসলাম, রাইট নাও ইন 7th সেমিস্টার, আমি হচ্ছে সেকশন সি তে। সো আমি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে ডু ইউ নো হু ইজ আশিকুল ইসলাম ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হুইচ রোল ইজ 1 on 2 6 ফ্রম সেকশন সি, সে অবভিয়াসলি আনসার করতে পারবে না, বিকজ দিস ইজ অ্যান প্রাইভেট ডাটা, ইটস নট পাবলিক ডাটা। বাট আমি কোনো পাবলিক ফিগারের কথা জিজ্ঞেস করলে, ডু ইউ নো হু ইজ এলন মাস্ক বা এনিথিং, সে কিন্তু ইজিলি এই জিনিসটা বলতে পারবে। অর্থাৎ আমাদের এলএলএম মডেলসগুলো বেসিক্যালি আমাদের পাবলিক ডাটার উপর ট্রেন করা, বাট প্রাইভেট ডাটার উপর ট্রেন করা না। এছাড়াও আমরা যদি তবুও তাকে জিজ্ঞেস করি ডু ইউ নো হু ইজ আশিকুল ইসলাম, সে কিন্তু আনসার দিবে, বাট হি অ্যাকচুয়ালি হ্যালুসিনেট, অর্থাৎ দিস ইজ নট রিয়েল আনসার, দিস ইজ নট ফেক আনসার। আমরা অনেক সময়ের জন্য যখন কোনো কোয়েশ্চেন সলভ করি এই ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করলে আমাদের আনসার ভুল আসে, কারণ চ্যাটজিপিটি কখনো নেগেটিভ, তারা কখনো বলেই না যে আমি পারি না, তারা বেসিক্যালি পারে, কিন্তু যখন তারা পারে না তখন তারা হ্যালুসিনেট করে, তারা ভুল আনসার দেয়। তো এই সিস্টেমটাকে আমরা বাইপাস করার জন্য, অর্থাৎ আমরা একটা এআই মডেল নিব, ওই এআই মডেলকে আমরা স্পেসিফিক ডাটা সেট ট্রেন করব, অর্থাৎ তাকে স্পেসিফিকলি কিছু নলেজ দিব যাতে সে ওই নলেজের বেসে আনসার দিতে পারে। দ্যাট ইজ সিম্পল অ্যাজ র্যাগ, অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। একটা আমরা এআই মডেল নিব লাইক দিস কাইন্ড অফ থিংস, যে আমরা একটা এআই মডেল নিব, সেটাকে আমরা কিভাবে ট্রেন আপ করতেছি সেই জিনিসটা আমি এখানে
তুলে ধরার চেষ্টা করব। কাইন্ড অফ আমরা এটাই বলতে পারি যে রিট্রিভেবল অগমেন্টেড জেনারেশন আসার পেছনে রিজনটাই এটা যে আমরা এআইকে একটা এক্সট্রা ডকুমেন্ট ফিট করাবো যে তুমি ওই বেসিসে আনসার করবা, সিম্পল লাইক দ্যাট। দ্যাটস ওয়াই র্যাগ ইন্ট্রোডিউসড। এছাড়াও আমি যদি সিম্পল কথা যেটা অলরেডি বলেছি যে প্রাইভেট ডাটা ট্রেন করানোর জন্য আমি একটা বেস্ট এক্সাম্পল দিতে পারি যে কোনো একটা কোম্পানির আমি যদি প্রাইভেসি অ্যান্ড পলিসিটাকে ট্রেন করাই তাহলে সে ওই কোম্পানি প্রাইভেসি অ্যান্ড পলিসি সম্বন্ধে আনসার দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওই র্যাগের কাজটাই হচ্ছে বেসিক্যালি এটা। এছাড়া আরও বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি অ্যাডভান্স লেভেলে, বাট আমি যতটুকু করেছি সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো। এরপর আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওভারভিউ অফ হাউ দিস সিস্টেম অ্যাকচুয়ালি ওয়ার্ক। ওভারভিউ আমি বেসিক্যালি পুরা থিওরিটিক্যাল আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে সিস্টেমটা আসলে কাজ করছে। আমি এই ক্ষেত্রে একটু বড় আহ, ছবিতে চলে আসছি। তো এই ক্ষেত্রে আমরা এখানে ২ টা পার্ট হিসেবে কাজ করছি। যেমন এই ২ টা পার্টের মধ্যে এই পার্টটা আমি যদি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি, যে আমাদের যে এই পার্টটা রয়েছে অর্থাৎ এইটুকু পার্ট হচ্ছে একটা পার্ট এবং এই পরবর্তী পার্টটুকু হচ্ছে আরেকটা পার্ট। এখন এই পার্টটা আসলে কিভাবে কাজ করছে, এই জিনিসটা আমি আসলে উঠানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। মূলত আমি যদি এখানে বলি যে এই জায়গায় আমি কিছু ডকুমেন্ট তাকে ফিড করাবো। এখন আমাদের কাছে হইতে পারে যে আমরা যদি একটা ChatGPT এক্সাম্পল দিই বা কোনো এআই মডেলসে ট্রেন করি যে আমরা সিম্পল একটা ডকুমেন্ট দিলাম সেটা মনে রাখলো, বাট সেটা আমার চ্যাট মডেল মনে রাখলো, অন্য কারো চ্যাট মডেলে সেম আনসার সে প্রোভাইড করবে না, কারণ তার কাছে সেই ডকুমেন্ট নাই। বাট দিস মডেল অ্যাকচুয়ালি ট্রেন অন মাই ডাটা সেট অর ইউ ক্যান ট্রেন এনি কাইন্ড অফ ডাটা সেট, সে ওই জিনিসটাই মেমোরাইজ করবে এবং সে ওইটার বাইরে কোনো ধরনের আনসার দিবে না। তো এই ক্ষেত্রে হতে পারে পিডিএফ ডকুমেন্ট, হতে পারে পিডিএফ, পিপিটিএক্স, সিএসবি ফাইল, এনি কাইন্ড অফ ডকুমেন্টস বা পিপিটিএক্স ফাইল হতে পারে। বাট আমি পিডিএফ এর একটা এক্সাম্পল দিলাম। এবং এই পিডিএফ ফাইলটা যখন আমরা ট্রেন করাবো, জিনিসটা শুনতে যতটা ইজি মনে হয় যে আমি আপলোড করলাম আর ট্রেন হয়ে গেল, নট লাইক দ্যাট। এটার পেছনে অনেক একটা জটিল অ্যালগোরিদম কাজ করে, যে অ্যালগোরিদমটা আমরা আসলে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবো এবং চতুর্থ নম্বর ধাপে আমরা আসলে এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করবো যে কোডিং পার্টে এটা আসলে কিভাবে সলভ করা যায়। এবং আমরা যদি ডকুমেন্টারি পার্টের কথা বলি, আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিলাম, পরবর্তী টেক্সট স্প্লিটিং করবো। এই ক্ষেত্রে এটা পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা করবো। এটার মানে হচ্ছে যে আমরা ডকুমেন্ট সাপোজ ধরলাম যে আমরা 10 পেজের একটা ডকুমেন্ট নিলাম, 10 পেজের যখন আমরা এই পাইথন স্ক্রিপ্টটা রান হবে তখন সেই 10টা পেজকে বেসিক্যালি একটা পেজে ডিভাইড করবে। অর্থাৎ 10টা পেজকে একটা সিঙ্গেল পেজে ডিভাইড করা হওয়ার পরে সেই সিঙ্গেল পেজ থেকে সে বেসিক্যালি সিম্পল অফ চাঙ্ক নিবে, অর্থাৎ পুরো একটা 500 ক্যারেক্টারের ল্যাঙ্গুয়েজ নিবে, সেটাকে ট্রেন করবে। অর্থাৎ পুরো পেজ থেকে 500টা ক্যারেক্টার উঠাবে এবং সেটাকে ট্রেন করবে এবং এইভাবে একটা পর্যায়ে চলতে থাকবে। এবং দিস ইজ সুপার ফাস্ট, অর্থাৎ এমন না যে অনেক টাইম লাগবে। ইট টেক অলমোস্ট লাইক 10 to 20 সেকেন্ড এই পুরো একটা ডকুমেন্ট ট্রেন করার জন্য। আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আই ট্রেন লাইক 600 প্লাস আমি একটা ডকুমেন্ট ট্রেন করাইছিলাম তাকে। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম টাইম লাগছিল 30 থেকে 40 সেকেন্ড। সো আই থিঙ্ক দিস ইজ সুপার ফাস্ট। এবং আমি টেক্সট স্প্লিটিং এর পরে যদি আমরা চলে আসি ভেক্টরাইজেশন, দ্যাট মিনস কি, আমি যখন এটাকে সিম্পল চাঙ্কসে কনভার্ট করে ফেলছি, এখন আমাকে এটা কোনো একটা জায়গায় তো স্টোর করতে হবে। অর্থাৎ আমি একটা ভেক্টোরিক্যাল ডাটাবেসে স্টোর করবে, কিন্তু এই ডাটাবেসটা কোনো সিম্পল টেক্সট বুঝে না, সে বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস আমি এই টেক্সটগুলোকে 1010 তে কনভার্ট করব, দ্যাট ইজ নোন এজ ভেক্টরাইজেশন, অলসো নোন এজ এমবেডিংস। এমবেডিংস মানে হচ্ছে আমরা কোনো একটা টেক্সট ফরম্যাটকে আমরা যখন তাকে 1010 বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, সেটাকে কাইন্ড অফ এমবেডিংস বলে। তো অবভিয়াসলি এখানে আমি একটা এআই এর হেল্প নিব যে হচ্ছে এই কাজটাকে, অর্থাৎ সিম্পল টেক্সটকে 1010 তে কনভার্ট করবে। এই বিষয় নিয়ে আমি থিওরিটিক্যালি আলোচনা করছি, প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই জায়গায় বেসিক্যালি আমার এমবেডিংস পার্টে আমার যে টেক্সট বা সিম্পল যে টেক্সটগুলো রয়েছে, যেমন দিস ইজ আশিক, দিস ইজ এত এত, এগুলোকে সে 1010 মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। কনভার্ট করার পরে সে একটা পাইন কোন ভেক্টর ডাটাবেসে, দিস ইজ এন ডাটাবেস, এই ডাটাবেসে সে স্টোর করবে। আমরা ডাটাবেসে এই কারণে স্টোর করবো বিকজ উই ক্যান অ্যাক্সেস দিস ডাটা ফ্রম এনিওয়ার ফ্রম দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এমন না যে আমি আমরা লোকাল ডিভাইসে রাখবো। আমরা পাইন কোন স্টোর করার একটাই রিজন ছিল, যেটা যেহেতু এটা একটা ফ্রি সার্ভার, অর্থাৎ ফ্রি বলতে একটা লিমিটেড টাইম পর্যন্ত ফ্রি, অর্থাৎ 2 জিবি ডাটা আমাকে এখানে রাখতে পারবো। অ্যান্ড দিস ইজ হিউজ লেভেল অফ ডাটা, ভেক্টরেজ ডাটা যদি আমি বলি। এবং এই 2 জিবি ডাটা এখানে রাখা যাবে। এর পাশাপাশি আমি হচ্ছে একে যে কোনো জায়গা থেকে কল করতে পারবো, আমি পৃথিবী যেখানেই থাকি না কেন, যেহেতু এটা অলরেডি একটা সার্ভারে চলে গেছে, দিস ইজ অ্যান অনলাইন সার্ভার। তো উই ক্যান এক্সট্রাক্ট দ্য ডাটা ফ্রম এনিওয়্যার ইউজিং দেন সাম আদার ল্যাঙ্গুয়েজ আর আদার স্ক্রিপ্ট। সো আমরা এই পুরো কাজটাই আমরা করবো। কিভাবে করবো সেই জিনিসটা আমি পরবর্তী তুলবো। এই পুরো পার্টে আমরা কি করেছি, যে প্রথমে আমরা ডকুমেন্ট নিয়েছি, তাকে টেক্সট স্প্লিটিং করে চাঙ্কে কনভার্ট করেছি, পরবর্তী মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছি 1010, পরবর্তী পাইন করে ট্রেন করেছি। অ্যান্ড এই পুরো কাজটা আমরা একটা স্ক্রিপ্টিং এর মাধ্যমে করবো, যে জিনিসটা আমি পরবর্তীতে তুলে ধরবো। আমি এরপরে পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে এরপরে পার্টে আসলে কি হচ্ছে। আমি তো একবার ট্রেন করে ফেলেছি, এরপর আমি যদি চলে যাই, এরপরে পার্টটা হচ্ছে বেসিক্যালি দিস পার্ট, অর্থাৎ আমি এই পার্টটা নিয়ে এখন আলোচনা করব। এই পার্টে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করছে। এখন আমি প্রথমে চলে যাব, যেহেতু আমার ডাটাগুলো ভেক্টোরিক্যাল ডাটাবেসে স্টোর করা হয়েছে, সো আমাকে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে ডাটা। সো দ্যাটস ওয়াই আমরা এই সিস্টেমটা ইন্টিগ্রেট করেছি। দিস ইজ অলসো ইউজিং পাইথন ল্যাঙ্গুয়েজ, ল্যাংচেন ফ্রেমওয়ার্ক অ্যান্ড ফ্লাস্ক ইউজার ইন্টারফেস এন্ড এভরিথিং। এই জায়গায় সেম ছিল এবং এই জায়গায় সেম, বাট এটা আলাদা একটা পাইথন স্ক্রিপ্ট। এটার কাজ হচ্ছে ডাটা এক্সট্রাক্টিং করা। এখন এই জিনিসটা কিভাবে হবে, সাপোজ আমি তাকে একটা কোয়েরি দিলাম
যে হু ইজ আশিকুল ইসলাম। তো এই কোয়েরিটা অবশ্যই সে বুঝবে না, কারণ কোনো একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, কোনো এলএলএম মডেলস নরমালি সিম্পল টেক্সট বুঝে না, দে অনলি আন্ডারস্ট্যান্ড দ্য 1010 বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে বা কোয়েশ্চেন এমবেডিংস, দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার পরে সে ওই ভেক্টোরিক্যাল ডাটাবেস থেকে সিমেন্টিক সার্চ করবে। আমি যদি সিমেন্টিক সার্চকে সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি, দিস ইজ কাইন্ড অফ যে যে কাইন্ড অফ যে সে সিমিলারিটি সার্চ করবে। অর্থাৎ আমি আশিকুল ইসলাম বলার পরে ওই ডকুমেন্টে আশিকুল ইসলাম কতগুলো আছে সেইগুলো আসলে সে র্যাঙ্ক ওয়াইজ সাবমিট করবে। অর্থাৎ র্যাঙ্ক ওয়াইজ সে হচ্ছে ওখান থেকে উঠাই নিয়ে আসবে। লাইক আমি আশিকুল ইসলামের পুরো একটা বায়োডাটা ট্রেন করছি, সেখানে আশিকুল ইসলাম অনেক ইনফরমেশন থাকতে পারে, সেই ইনফরমেশনগুলো সে বেসিক্যালি র্যাঙ্ক করবে। এই পার্টটা আমি এখানে বললাম যে র্যাঙ্ক করার পর হয়তো ৫টা সে র্যাঙ্ক করলো, সে ৫টা র্যাঙ্ক করার পর সে একটা এলএলএম মডেলসকে দিবে। এখন প্রশ্ন হতে পারে যে আমি এখান থেকে ডাটা নিয়ে কেন আবার নতুন একটা এলএলএম মডেলসকে দিচ্ছি? কারণ আমরা যে ডাটাগুলো ট্রেন করেছি দে আর জাস্ট লাইক কিওয়ার্ডস। লাইক আশিকুল ইসলামের পুরো একটা ডকুমেন্ট যখন আমি ট্রেন করব বা যে কোনো বিষয়ের ডকুমেন্ট ট্রেন করব, তখন এখানে আশিকুল ইসলামের বেশ কিছু ডাটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। অর্থাৎ কোথাও আমার বার্থডে ডেট থাকবে, কোথাও আমার ফাদার নেম, কোথাও আমার মাদার নেম, কোথাও আমার ইউনিভার্সিটি ইনফরমেশন, মানে অনেক ছড়ানো ছিটানো থাকবে। বাট যখন আমরা এআই এর কাছে এই এক্সট্রাক্টিং জিনিসগুলো বা এই ছড়ানো ছিটিয়ে জিনিসগুলো এলএলএম একটা মডেলসের কাছে পাঠাবো, তখন সে কি করবে? ওই জিনিসগুলোকে নিয়ে একটা মানে প্যাসেজ ক্রিয়েট করবে বা একটা কনভারসেশনাল চ্যাট ক্রিয়েট করবে, যে সে নিজে থেকে এই জিনিসটা বুঝে নিয়ে একটা সিম্পল একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই উই ইউজ এলএলএম, বিকজ এলএলএম হ্যাজ ব্রেইন। আমি তাকে যতগুলো ডাটা ইনপুট করতে পারবো সে অনুযায়ী আসলে রেসপন্স করবে। অর্থাৎ আমি তাকে যদি বেশ কিছু কিওয়ার্ডস আমি কানেক্ট করে দিই, তখন সে নিজে থেকে বুঝবে ওকে আশিকুল ইসলামের এই ইনফরমেশন, তাহলে তাকে সিম্পলভাবে এই রিপ্লাইটা দিলে খুবই স্ট্যান্ডার্ড দেখা যাবে। দ্যাটস ওয়াই উই ইউজ এলএলএম মডেলস, এবং পরবর্তী এই আনসারটা আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পারি। দ্যাট মিনস এই পুরো ফাংশনে আমরা কাজ করছি কি, আমরা একটা কোয়েরি জিজ্ঞেস করতেছি, সেখানে ভেক্টর ডাটাবেস থেকে আমরা সেগুলোকে স্কেল আপ করছি বা র্যাঙ্ক আপ করছি, পরবর্তী এলএলএম মডেলসকে পাঠাচ্ছি কিওয়ার্ডসগুলো বা সেই সিমেন্টিক সার্চের র্যাঙ্কিং কিওয়ার্ডসগুলো পাঠাচ্ছি, এবং সে পরবর্তী নিজেকে ডিসিশন নিয়ে একটা সিম্পল কনভারসেশন ক্রিয়েট করে সেটা আমার আউটপুট ইন্টারফেসে দেখাচ্ছি। দ্যাট ইজ সিম্পলি অ্যানাদার পাইথন স্ক্রিপ্ট আমরা করবো। অর্থাৎ এখানে দুইটা আলাদা আলাদা পার্ট, একটা হচ্ছে কাইন্ড অফ ট্রেনিং পার্ট, একটা হচ্ছে এক্সট্রাক্টিং পার্ট। এই পুরো পার্টটা নিয়ে আমরা থিওরিটিক্যালি যেহেতু আলোচনা শেষ, এখন আমরা চলে যাব বেসিক্যালি সেকেন্ড পার্টে, যে কাজটা হচ্ছে যে আমাদের ওভারভিউ কাজটা শেষ। এবার আমরা চলে যাব আমরা অ্যাডভান্স সিস্টেমে, অর্থাৎ আমরা কিভাবে এই পুরো সিস্টেমটা আসলে ইন্টিগ্রেট করতে পারবো সিস্টেমের সাথে, এবং আমরা এটা নট অনলি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। আমি প্রথমেই বললাম যে বিএলসির মতো একটা ওয়েবসাইট আমি দেখাবো, সেই ক্ষেত্রে আমি যদি একটু লগ ইন করি, অর্থাৎ দিস ইজ মাই ওন অ্যানাদার প্রজেক্ট, যেটা আমি হচ্ছে পার্সোনালি ডেভেলপ করেছিলাম বিএলসির মতো একটা ওয়েবসাইট। এই ক্ষেত্রে আমি যদি একটু যাই, এটার ইউআরএলটা হচ্ছে এটা edumaid.ashik1.com। দিস ইজ মাই পার্সোনাল ডোমেন, এবং এটা আসলে বেসিক্যালি আমার নিজস্ব একটা পার্সোনাল প্রজেক্ট। এবং ওকে, আমাদের ড্যাশবোর্ডে যেহেতু লগ ইন হয়ে গেছে, আমরা এখান থেকে দেখতে পাবো যেহেতু একটা ডেমো প্রজেক্ট, বাট মোস্ট প্রবাবলি এখানের মধ্যে প্লাস 30,062 জন, অর্থাৎ ফ্রম ওভারঅল দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে 30,000-এর প্লাস স্টুডেন্ট আসলে এনরোল আছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা যদিও একটা ডেমো প্রজেক্ট, বাট এখানে যে রিয়েল ইউজার্সগুলো রয়েছে ওরা ওরা পৃথিবীর যে কোন ফ্রম লাইক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে, এবং দিস ইজ রিয়েল নাম্বারস। ওকে, এবং আমি যদি বেসিক্যালি মেইন জায়গায় চলে যাই, যেহেতু এটা এআই মানে পুরোটা বিএলসির মতন দেখতে, এই ক্ষেত্রে আমাদের একটা চ্যাট মডেল আছে, যে মডেলটা আমি এখানে ইন্টিগ্রেট করে দিয়েছি। দিস ইজ অ্যান অ্যাকচুয়াল ওয়ার্কিং ওয়েবসাইট। আমি যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো মাই কোর্সের সেকশন বা আমি যে কোনো একটা কোর্সে যাই না কেন, সেটা সেম টু সেম হবে। ওকে, প্রত্যেকটা ফাংশন সেখানে ওয়ার্কিং অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বিএলসিস, এবং যে অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে অ্যাক্সেস দেখা যায় সেভাবে আমি দেখাচ্ছি। এছাড়াও কাইন্ড অফ সব জায়গায় আসলে সেম। আপনারা চাইলে ওই ইউআরএল এ গিয়ে আসলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পুরো জিনিসটা দেখতে পারেন। এটা অবভিয়াসলি আমার ডোমেনে লাইভ করা আছে। এবং এখানে চ্যাট মডেল যে কথা বলছিলাম, যে এই চ্যাট মডেলটা আসলে আমরা ইউজ করতে পারবো, এটা নিয়ে আমি আসলে আলোচনা করবো। যখন এই চ্যাট মডেলটা আমরা আসলে এখানে ইন্টিগ্রেট করতে পারবো, এই জিনিসটা আমরা কিভাবে ইন্টিগ্রেট করেছি সেটা যদি আমরা একটু বলি। যেমন আমি হচ্ছে আমার সাইট অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাব, আমার যে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস থাকলে সাইট অ্যাডমিনিস্ট্রেশনে ইজিলি যাওয়া যাবে। এরপর আমরা যদি ওখানে চলে যাই, আমরা কিভাবে এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্ট করেছি উইথ সিম্পল লাইনস অফ কোড, যে জাস্ট ওয়ান ক্লিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এডিশনাল এসটিএমএল চলে আসবো। এখানে একটা বডি বিফোর ক্লোজ নামের সেকশন রয়েছে, যেটা বিএলসির ব্যাকএন্ডে থাকে, এবং এখান থেকে যদি আমরা চলে আসি, এবং এখানে বেশ কিছু লাইনস অফ কোড প্লাস 1100 লাইনের অফ কোড আছে, আমরা যেটাকে কপি পেস্ট করবো, যেটা আমি অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। আমি সিম্পল কোনো একটা ভিএস কোড ইন্টারফেসে চলে আসলাম, এবং এখানে আমি যদি আপনাকে আপনাদের লগ ইন করে আসলে দেখাই, অর্থাৎ আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে কোডগুলো ইমপ্লিমেন্ট করলাম। জিনিসটা আসলে দেখতে কেমন হবে, আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে এই জিনিসটা আমি আসলে এখানে ইমপ্লিমেন্ট করে দেখাবো। যে মূলত দিস ইজ সামথিং লাইক দ্যাট। ইউ ক্যান সি দেয়ার ইজ এন চ্যাট মডেল। এই লেফট হ্যান্ড সাইডে একটা চ্যাট মডেল আছে, যে মডেলকে যদি আমি ক্লিক করি অটোমেটিকলি এটা ওপেন হচ্ছে।
এবং এটা আমার ব্যাকএন্ডের সাথে কানেক্টেড। দ্যাট মিনস ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং। এই ইউজার ইন্টারফেসটা আসলে এখানে চলে আসছে, বাট এটার ব্যাকএন্ডে আসলে কোথায় কি আছে আমি যদি এটা বলার চেষ্টা করি, আমি এখানে থাউজেন্ডস লাইন অফ কোড আছে, অলমোস্ট লাইক 1100 লাইনের মতন কোড আছে। বাট এখানে মেইন ফাংশন যেটা এখানে কাজ করছে সেটা আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে একটু স্ক্রল করতে হবে। ওকে, এখানে অনেকগুলা কোড আছে। এটা বেসিক্যালি দিস লাইন অফ কোড, অর্থাৎ এইটাই হচ্ছে এই পুরা কোডের বা পুরা 1100 লাইনের কোডের মধ্যে দিস ইজ এন ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ এই জায়গায় মূলত আমার ওয়েবসাইটটা হোস্ট করা আছে এবং এই জায়গায় থেকে আসলে সে কল করে নিয়ে আসতেছে। বাট এই থাউজেন্ডস লাইফ কোড দিয়ে আমি আসলে এই সিস্টেমের জন্য আসলে এই জিনিসটাকে অপটিমাইজড করছি যে এই সিস্টেমে কিভাবে থাকলে কি হবে না হবে এই জিনিসটার জন্য অপটিমাইজ করছি। বাট মেইন সোর্স কিন্তু এই জায়গা থেকে আসতেছে এবং এই জায়গায় মূলত আমার মেইন ওয়েবসাইটটা রান হচ্ছে বা মেইন জিনিসটা রান হচ্ছে এখান থেকেই মূলত আসছে। তো এটা আমি মোডলের ক্ষেত্রে বা বিএলসির মতন প্ল্যাটফর্মে আমি দেখিয়েছি, দিস ইজ অ্যাকচুয়ালি পসিবল। এরপর আমি যদি চলে যাই গৈডুর মতো, অ্যান্ড গৈডু যেহেতু একটা ওয়ার্ডপ্রেসের উপরে বেসড করা ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছিলাম যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যেখানে হচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোর মধ্যে একটা সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের কোডিং লাগে না। ইউ নিড জাস্ট লাইক অফ প্লাগইনস মানে একটা জিপ ফাইল থাকে যেটা আমি ইমপ্লিমেন্ট করার সাথে সাথে হয়ে যাবে। কিছুটা স্লো করছে কারণ হচ্ছে আমার সিস্টেমে যেহেতু অনেক কিছু একসাথে রেকর্ড হচ্ছে, দ্যাটস ওয়াই বিষয়টা স্লো হচ্ছে। আমি এই জিনিসটাকে অন্য একটা উইন্ডোতে আমি ওপেন করতে চাই। আমার কোনো একটা অন্য ট্যাবে যদি আমি ওপেন করি, অলরেডি ওপেন আছে। সো আমি প্র্যাকটিক্যালি এখানে চলে আসবো এবং এখানে চলে আসার পর আমরা দেখব যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করছে এবং দিস ইজ অ্যাকচুয়ালি সিমিলারলি অ্যাজ গোইডু, অর্থাৎ এটাও একটা সেলিং ওয়েবসাইট যেটা আমি এই প্রজেক্টের উপর আসলে বেসিক্যালি আমি কাজ করছিলাম, যে বেসিক্যালি কোর্স সেলিং একটা ওয়েবসাইট, এটার উপর আমি কাজ করছি। এবং এই কোর্স ওয়েবসাইটটা বেসিক্যালি আমাদের ডিআই মাইক্রো ক্রেডেনশিয়াল যেটা রয়েছে কাইন্ড অফ ওটার জন্য আসলে এই প্রজেক্টটা ডেভেলপ করা এবং এটা এখন ইনিশিয়াল পর্যায়ে আছে। সো আমি এই জায়গায় আসলে ইমপ্লিমেন্ট করে দেখাবো এই ওয়ার্ডপ্রেস বা গৈডুর মতন ড্যাফোডিলে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে পারবো, নট থিওরিটিক্যালি। তো আমি যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই, আমি এখান থেকে আপনাদেরকে একটু ব্যাকএন্ডে নিয়ে যাচ্ছি এবং ব্যাকএন্ডে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং এই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। আমি যদি এখান থেকে প্লাগইনসে চলে যাই অ্যান্ড উইথিন সিম্পল ক্লিক আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবো। যদিও এটা ক্রিয়েট করার জন্য থাউজেন্ডস লাইন অফ কোড আমাকে লিখতে হয়েছে, বাট উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজ কিভাবে একটা ইউজার এই জিনিসটা ইউজ করতে পারবে তার সিস্টেমে, এই জিনিসটা আমি আসলে আপনাকে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে চলে যাই, আমি বেসিক্যালি এই প্লাগইনের কথা বলছি। বেসিক্যালি দিস ইজ দ্য মেইন প্লাগইন যেটা আমার এখানে কাজ করছে। অ্যান্ড আমি এটা সেটিংস অপশনে যদি চলে যাই এবং এই প্লাগইনসের আমরা বেসিক্যালি এটাকে এনেবল করতে পারবো, ডিসেবল করতে পারবো। বেসিক্যালি এই জায়গা থেকে এটা উঠাই নিয়ে আসতেছে, বাট এই সিস্টেম আমি যদি এটাকে আমি এনেবল করে দিই, আমি কাইন্ড অফ এখানে যদি ক্লিক করি, অর্থাৎ এই চ্যাট মডেলটাকে আমি যদি ক্লিক করে এনেবল করে দিই এবং এটাকে সেভ করে দিই, আমি দেখব যে অটোমেটিকলি এআই মডেলটা এখানে চলে আসার কথা। এবং যদি না আসে, আমরা হচ্ছে ছোট একটা কাজ করব যেটা আসলে করতে হবে এই ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে আমি এই সিস্টেমের যে ক্লিয়ার ক্যাশ, অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইট সার্ফেস করলে অটোমেটিকলি অনেক কিছু ক্যাশ হয়ে যায় যাতে ওয়েবসাইটটা ফাস্ট লোড হয়, এই সিস্টেমটা এখানে ইন্টিগ্রেট করা রয়েছে আমার প্রজেক্টে। দ্যাটস ওয়াই আমি এই ক্যাশটা আসলে ডিলিট করে দেওয়ার পর আমি যখন এটাকে সেভ দিব, অটোমেটিকলি এই জায়গায় যখন আমি এটাকে রিলোড দিব আমি এই জিনিসটা দেখতে পারবো। চ্যাট মডেলটা আমার বাম সাইডে অবভিয়াসলি চলে আসবে কারণ এই পুরো সিস্টেমটা এখন রিনিউ হয়ে গেছে। অর্থাৎ এইখানেও আমরা কিন্তু চ্যাট মডেলটা ইন্টিগ্রেট করে ফেলেছি। অর্থাৎ আমি এখানে যখন ক্লিক করি, এই চ্যাট মডেলটা এখানেও ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ইউ ক্যান সি দ্যাট এটাও কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেখানে আমাদের সেম সিস্টেমটা আমি ইন্টিগ্রেট করেছি উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজ, জাস্ট সিম্পল লাইন অফ কোড অ্যান্ড জিপ ফাইল অর এ প্লাগইনস, ইউ ক্যান সে দ্যাট। এবং এই প্লাগইনসটা কিন্তু ফ্রিতে অ্যাভেলেবল, যেটা আমি ডেভেলপ করে রেখেছি। আপনি যদি আমার গিটহাবে যান, সেখানে গিটহাবে আমি এটা পাবলিকলি অ্যাভেলেবল করে রেখেছি। সো আমরা বিএলসি এবং যেই ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ আমরা বিএলসির মতন ওয়েবসাইট এবং গোয়েডের মতন যে ওয়েবসাইটটা দেখিয়েছি ওয়ার্ডপ্রেসের উপর ডেভেলপ করা, সেটার উপর আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। এছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইটের উপর আমরা এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো। এরপরে যদি আমরা আসলে কোডিং পার্টে চলে যাই, অর্থাৎ বেসিক্যালি আমি এখন চলে যাবো আসলে কোডিং পার্টে, যে এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করছে। ওকে, আমি এখানে আসলে আপনাদেরকে প্রথমে বলছি কেন র্যাক সিস্টেম বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে পুরো কাজটা হচ্ছে এবং কিভাবে প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্টেশন করা যায়। এবং কোডিং পার্টে যদি আমরা চলে যাই, আমি খুব শর্টকাটে আসলে কোডিং পার্টটা শেষ করার চেষ্টা করব। এই কোডিং পার্টের মধ্যে বেশ কিছু টার্ম রয়েছে, এক্ষেত্রে আমাকে ছবিটা আসলে ওপেন করতে হবে শুরুতে। আমি যদি প্রথমে এখানে চলে আসি এবং এই জিনিসটাকে আমি মুছে দিই, তাহলে বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হবে। আমি এই বিষয়টা আসলে মুছে দিলাম এবং এই প্রথমে যে কাজটুকু হচ্ছে এটা কিন্তু পুরোটা একটা পাইথন স্ক্রিপ্টের কাজ।
কাজ এবং এই কাজটা অর্থাৎ আমি বেসিক্যালি এই কাজের কথা বলছি অর্থাৎ এই পাশে যে কাজটা হচ্ছে যে এই প্রথম পার্টের কাজটা সেটা আমি এখন পাইথন স্ক্রিপ্টে দেখাবো। দিস ইজ বেসিক্যালি ড্যাশবোর্ড ডিজাইন। আমি পাইথনে ভিএস কোডে চলে এসেছি এবং এখানে ব্যাক এন্ডে আমাদের ২ টা ফাইল রয়েছে। অর্থাৎ এই ড্যাশবোর্ডের মধ্যে ২ টা ফাইল রয়েছে। একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। অর্থাৎ ফ্রন্ট এন্ড মানে আমরা ইউজার ইন্টারফেসে যা দেখছি এবং ব্যাক এন্ডে বেসিক্যালি মেইন পাইথন স্ক্রিপ্টের রান হচ্ছে। ব্যাক এন্ডে ক্লিক করলে একটা app.py আসছে এবং দিস ইজ মেইন পাইথন ফাইল এবং এটার সাথে ফ্রন্ট এন্ডে কিভাবে কানেকশন হয়েছে সেই জিনিসটা আমি আসলে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে এখানে বেশ কিছু টার্ম আসলে আলোচনা করব। যেমন এখানে আমি সেট করে দিয়েছি যে কি ধরনের এক্সটেনশন ফাইল আসলে সাপোর্ট করবে, যেমন পিডিএফ, ডকুমেন্ট, এক্সেল ফাইল, তারপর হচ্ছে টেক্সট ফাইল, পিপিটিএক্স ফাইল, এই ধরনের বা জেএসওন ফাইল আসলে সাপোর্ট করবে। এখন এটার জন্য আমাকে তো পাইনকোনের সাথে কানেক্ট করতে হবে, তাই না? এখন পাইনকোনের সাথে কানেক্ট করার জন্য আমাকে পাইনকোনের একটা এপিআই কি নিছি। হোয়াট ইজ এপিআই কি যদি আমি বলি, আমি এটার একটা এক্সাম্পল দিতে চাই। যে সাপোজ আমি পাইনকোন ভেক্টর ডাটাবেসের সাথে কিভাবে কানেক্ট করব? কানেক্ট করার জন্য আমাকে কোন একটা সিস্টেম কি লাগবে? এটার রিজনটা হচ্ছে আমরা এখানে পাইনকোন ভেক্টর ডাটাবেসে একটা এপিআই কি উঠাইছি। এখন হোয়াট ইজ এপিআই কি এখানে যদি কোয়েশ্চেন আসে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। এপিআই কি কাইন্ড অফ যে আমি কোনো একটা ফুডপান্ডা অ্যাপ বানাতে চাইতেছি। তো ফুডপান্ডা অ্যাপ বানানোর সময় কি হবে যে আমাদের ফুডপান্ডা অ্যাপের মেইন টার্গেটটা হচ্ছে খাবার পৌঁছে দেওয়া, নট লাইক গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করা। তো এখন আমি যখন একটা অ্যাপ বানাবো সেক্ষেত্রে গুগল ম্যাপের ইন্টিগ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন গুগল ম্যাপের ইন্টিগ্রেশন করতে গেলে আমি যদি একটা ম্যাপ নিজে থেকে বানাতে চাই তাহলে আমাকে স্যাটেলাইট পাঠাতে হবে, পুরো ডাটা স্ক্র্যাপ করতে হবে। সো দিস ইজ থাউজেন্ডস ডলারের কাজ বা মিলিয়ন মিলিয়ন ডলারের কাজ, যেটা আমার দ্বারা পসিবল না। তো আমি কি করব, অলরেডি এই কাজটা যে করে রেখেছে, যেমন গুগলের মতন কোম্পানি করে রেখেছে, তার কাছে যাবো এবং তাকে বলবো যে তুমি তোমার সার্ভার থেকে আমাকে অ্যাক্সেস দাও, এই জিনিসগুলো অ্যাক্সেস দাও যাতে আমি কাজগুলো করতে পারি। সো সে আমাকে একটা মান্থলি পেমেন্টের ফিসে সে আমাকে একটা এপিআই কি দিবে, যেটার মাধ্যমে আমি তাকে স্পেসিফিক জিনিস আমি কল করতে পারবো। সো কাইন্ড অফ ভেক্টর ডাটাবেসটাই হচ্ছে সেম কাইন্ড অফ জিনিস। অর্থাৎ এই ডাটাবেসটা অলরেডি ক্রিয়েটেড। আমরা কেন একটা ডাটাবেস বানাবো যেহেতু অলরেডি ক্রিয়েটেড? আমাদের মেইন টার্গেট তো সেই ডাটাবেসটা না, আমাদের মেইন টার্গেট এখন এক্সট্রাক্টিং করে কিছু নিয়ে আসা, কিছু মডেলকে ট্রেন আপ করা। তো সেই ক্ষেত্রে ভেক্টর ডাটাবেসটাকে বেসিক্যালি আমরা কি করেছি, যে এপিআই কলের মাধ্যমে আমরা কানেক্ট করেছি। যে জিনিসটা আমরা এখানে দেখিয়েছি এপিআই কলের মাধ্যমে কানেক্ট করেছি এবং ইন্ডেক্সিং ফাইল করেছি, এটা আমি একটু দেখাচ্ছি একটু পরে। এবং এখানে আমরা একটা হাগিং ফেস থেকে উঠিয়ে নিয়ে এসে এমবেডিং মডেলস। এমবেডিং মডেলস নিয়ে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে এমবেডিংস মডেলটা আসলে কাজ কি? এমবেডিং মডেলের কাজই হচ্ছে এই যে এমবেডিং মডেলের কাজ, যেটার কাজ হচ্ছে আমার নরমাল টেক্সট ল্যাঙ্গুয়েজকে ভেক্টোরিক্যাল ডাটাবেস বা আমার 010 মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এবং এটার জন্য অবশ্যই একটা এআই মডেলস লাগবে, যেটা আমি হাগিং ফেস থেকে নিয়ে এসেছি এবং দিস ইজ হাগিং ফেস। এবং বেসিক্যালি আমি যদি হাগিং ফেজে চলে যাই, এবং হাগিং ফেজ বেসিক্যালি একটা এআই কমিউনিটি। আমি হাগিং ফেজের মেইন পেজটা যদি আমি প্রথমে চলে আসি, সো সেখান থেকে আমরা দেখতে পারবো যে হাগিং ফেজটা আসলে কি। হাগিং ফেসটা বেসিক্যালি হচ্ছে একটা এআই কমিউনিটি, যেখানের মধ্যে আমরা থাউজেন্ডস অফ ওপেন সোর্স মডেল পাবো। আমি যদি মডেলে যাই, অলমোস্ট লাইক তাদের কাছে 2 লাখের উপর এআই মডেলস এনেবল, ডাটা সেট 8 লাখের উপর অ্যাভেলেবল রয়েছে। অর্থাৎ থাউজেন্ডস অফ মডেল, তারা হচ্ছে একটা কমিউনিটি বিল্ড আপ করছে। এবং সেখানের মধ্যে একটা মডেল আছে ট্রান্সফর্মার, যে মডেলটা দিয়ে আমি আসলে এমবেডিংস কাজটা করছি, বিকজ দিস ইজ অ্যান ফ্রি এবং ওপেন সোর্স মডেল। আমরা চাইলে এটা পেইড মডেল ইউজ করতে পারি, ওপেন এআই এর এমবেডিংস মডেল ইউজ করতে পারি। অর্থাৎ এমবেডিংস মডেলের কাজই হচ্ছে সিম্পল টেক্সটকে বেসিক্যালি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এর থেকে কিছু না। এখন বেশ কিছু মডেল রয়েছে, বাট আমি যেহেতু হাগিং ফেসের মডেল নিয়েছি, ইট ইজ টোটালি ফ্রি, দ্যাটস আমি এটা ইউজ করেছি। তো এরপরে যদি আমি কোডিং পার্টে চলে যাই আবার, এবং এখানে বেশ কিছু কাজ আরও করা হয়েছে, যে বেসিক্যালি এই জিনিসগুলো কিভাবে কাজ করছে এই জিনিসগুলো আসলে উঠাই ধরা হয়েছে। এবং মেইন টার্মের যদি আমি কাজের কথা বলি, এখানে আরো মেইন জিনিস যেটা, যে ডাটা অ্যানালাইসিস, আমি এগুলোতে না যাই। আমার মেইন টার্গেটটাই হচ্ছে এখানে, যে আমাদের ফ্রন্ট এন্ডের যে কাজটা হয়েছে সেটা কিভাবে কাজ করছে, এই জিনিসটা আমি এখান থেকে উঠিয়ে ধরার চেষ্টা করব। আমাদের যে ফ্রন্ট এন্ডের কাজটা সেটা HTML CSS এর মাধ্যমে হয়েছে। অর্থাৎ আমরা এখানে একটা ফ্লাস্কের ইউজার ইন্টারফেসে কাজ করেছি। অর্থাৎ আমরা যে পাইথনের কাজ করছি, পাইথন মূলত আসলে একটা ইন্টারফেসে কাজ করে, অর্থাৎ টার্মিনালে। অর্থাৎ আমি যেটাকে ওপেন করি, পাইথনের কোনো একটা কোড কিন্তু বেসিক্যালি এই টার্মিনালে রান হয়। কিন্তু আমরা যখন ইউজার ইন্টারফেসে কাজ করব, তখন এই টার্মিনাল অ্যাকচুয়ালি আমাদের জন্য কিন্তু অনেকটা ইউজফুল না। আমাদের একটা কি দরকার, ইউজার ইন্টারফেস দরকার। যে ইউজার ইন্টারফেসটা মূলত আমাদের ল্যাং চেইন বা আমাদের যেই ফ্লাস্ক যে কথাটা বলেছি ইউজার ইন্টারফেসের জন্য, এই জিনিসটা হবে। এবং এই জিনিসটা মূলত আমি টেমপ্লেটের ভেতরে করেছি, HTML CSS, এটা আমি এখানে কানেক্ট করে দিয়েছি। দিস ইজ মাই ব্যাক এন্ডের সাথে এটা কানেক্ট করে দিয়েছি। এখানে থাউজেন্ডস অফ লাইন আছে। এটার মূল কাজই হচ্ছে মূলত এই কাজটা করা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা ডাটা ট্রেন করতে পারবো। এই জিনিসটা মূলত এখানে বলে দেওয়া আছে, যে এই জিনিসটা কিভাবে হবে না হবে, এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। এবং আমি যদি এখানে কোডিং এর পার্টের কথা বলি, যেমন হচ্ছে যেমন হচ্ছে এই জিনিসটা আসলে ফ্রন্ট এন্ডে ডিজাইন করছি। এটা কেন করেছি সেটা আমি বলব। যেমন এখানে ড্যাশবোর্ডের যে ব্যাক এন্ডের কথাটা আমি বলেছি, ব্যাক এন্ডে মূলত আমাদের কাজটা কি? আমাদের কাজটাই হচ্ছে ডাটা ট্রেন করা। অর্থাৎ আমি ডাটা ট্রেন করব কিভাবে? যে আমি একটা জায়গায় স্টোর করব, সেখান থেকে আমি যখন পাইথন স্ক্রিপ্টে রান করব, সাথে সাথে স্প্লিটিং হবে, ভেক্টর এমবেডিং হবে এবং স্টোরেজ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস। দিস ইজ এন ম্যানুয়াল প্রসেস। অর্থাৎ আমি যদি এই পাইথন স্ক্রিপ্টটা রান করি, এই আপলোড ডকুমেন্টে যদি কোনো ধরনের ডকুমেন্ট রাখি এবং এই পাইথন স্ক্রিপ্টটা আমি
রান করি, সাথে সাথে সেই জিনিসগুলো স্টোর করবে আমার পাইথন ডাটাবেসে এবং স্পেসিফিকলি কিছু ফরম্যাট ফলো করার জন্য। কিন্তু এই কাজটা করার জন্য আমাকে পাইথনের বেসিক নলেজ লাগবে এবং বেশ কিছু পাইথনের লাইব্রেরিজ ইনস্টল করতে হবে। আমি যদি শুরুর দিকে একদম চলে যাই, আমি দেখব এখানে বেশ কিছু লাইব্রেরিজকে আমি হাইলাইট করেছি যে এই লাইব্রেরিজগুলো আমাকে লাগবেই। লাগবে তো লাগবে। কিন্তু একটা নন কোডারের জন্য এই পুরো জিনিসটা সেটআপ করা একটা হ্যাসেল। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা আমি সলিউশন করেছি। এই পুরো জিনিসটা আমি আমার সার্ভারে ইনস্টল করেছি। আমি যদি আমাদের মেইন ড্যাশবোর্ডে চলে যাই, আমি এখান থেকে চলে যাব যে এটা আমাদের আরেকটা ড্যাশবোর্ড। আমরা এটাতে যাব না। বেসিক্যালি এটা আমি আরেকটা প্রজেক্টে কাজ করছিলাম এবং আমি যদি মেইন ড্যাশবোর্ডে চলে যাই এবং এই ড্যাশবোর্ড থেকে আমি লগ ইন করে ফেলবো যেহেতু অটোমেটিক্যালি আমার ক্রেডেনশিয়াল নিয়ে ফেলেছে যেহেতু। এবং এই ড্যাশবোর্ডটার মূলত কাজ একটাই, অর্থাৎ আমি যেটা পাইথন দিয়ে করছি এটা আমি একটা ফ্রন্ট এন্ডে করবো উইদাউট নোয়িং এনি কাইন্ড অফ নলেজ। অর্থাৎ আমি যে পাইথনের কাজগুলো বলেছি সবকিছু কিন্তু আমার ব্যাক এন্ডে কোথাও না কোথাও স্টোর করে রেখেছি, হাগিং ফেস সার্ভারে স্টোর করছি। বাট অ্যাজ এ নন কোডার হিসেবে, যারা নন কোডার যাদের পাইথন স্ক্রিপ্ট ভালোভাবে রান করতে পারে না, লাইব্রেরিজ ইনস্টল করার একটা প্রেশার, অর্থাৎ পুরো লাইব্রেরিজ ইনস্টল করতে অনেক টাইম লাগে, সে ডিরেক্টলি এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তার স্টোর ডাটাগুলো প্রিন্ট করে। যেমন আমি যদি আপলোড ডকুমেন্টে যাই, আচ্ছা, আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ইন্টারফেসটার কাজই হচ্ছে আমাদের ব্যাক এন্ডে আমাদের যে ডাটা ট্রেনের যে পাইথন স্ক্রিপ্টটা রয়েছে সেটার আসলে একটা ফ্রন্ট এন্ড। অর্থাৎ উইদাউট এনি কাইন্ড অফ লাইব্রেরিজ ইনস্টল করা ছাড়া আমরা ডিরেক্টলি এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আমরা এই কাজটা করতে পারবো। এই কাজটা কীভাবে করবো? আমরা যদি 3 লাইনসে ক্লিক করি এবং হচ্ছে আপলোড ডকুমেন্টে গিয়ে আপলোড ডকুমেন্টে আমরা যদি ক্লিক করি, আমরা যে কোনো ধরনের ডাটা ট্রেন করতে পারবো। বাট আমি এক্ষেত্রে আসলে একটা পিডিএফ ডাটা, অর্থাৎ আমি আমার একটা সিভি ট্রেন করছি। আমি সিভি ট্রেন করার পর এটা অটোমেটিকলি এখানে চলে আসবে এবং আপলোড টু ডাটাবেস যখন দিব অটোমেটিকলি সেটা রিলোড হয়ে যাবে এবং রিলোড হয়ে যাওয়ার পর আমি দেখতে পারবো যে এখানে একটা মেসেজ আসবে যদি এটা সাকসেসফুল হয়ে যায় যে এতগুলো চাঙ্কস, অর্থাৎ এতগুলা চাঙ্কসে সে কনভার্ট করে দিয়েছে। আমি সেম জিনিসটা আসলে অ্যানালাইসিসে গিয়ে দেখতে পারবো যে আমার কত সাকসেস রেট রয়েছে, ফেলিয়ার রেট কেমন, কতগুলো চাঙ্ক টোটাল ট্রেন্ড হয়েছে, কতগুলো ডকুমেন্ট ট্রেন হয়েছে। অথবা আমি আমার ড্যাশবোর্ডে গিয়েও রিয়েল টাইমে আমি দেখতে পারবো বিষয়গুলা। অর্থাৎ আমার কেমন কষ্ট। দিস ইজ অ্যান ইমাজিনারি কাইন্ড অফ, এটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু। এটা আমি কোডিংয়ের মাধ্যমে বেসিক্যালি র্যান্ডম একটা ভ্যালু দিয়েছি এবং আমি দেখতে পারবো যে প্রতি ঘন্টায় কতটুকু ডাটা ট্রেন হয়েছে। এটা কাইন্ড অফ একটা ড্যাশবোর্ড এবং টাইমিং দেখতে পারবো। সো কাইন্ড অফ আমি যেই কাজটা আসলে পাইথনের ব্যাক এন্ডে করছিলাম, অর্থাৎ পাইথনের আমি ড্যাশবোর্ডে যে আমি যদি ব্যাক এন্ডে চলে যাই এবং এখান থেকে যে আমি পাইথন স্ক্রিপ্ট রান করে আমি যে কাজটা করছিলাম, সেই কাজটা আমি আসলে এই কাজটাই আসলে আমি ফ্রন্ট এন্ডে করতে পারবো উইদাউট নোয়িং এনি কাইন্ড অফ নলেজ। অর্থাৎ আমাদের এই যে প্রথম পার্টটা রয়েছে, এই প্রথম পার্টের যে কাজটা রয়েছে, অর্থাৎ এই প্রথম যে টেক্সট স্প্লিটিং ভেক্টরাইজেশন যে পার্টটা রয়েছে, এই পার্টের কাজটা আসলে আমরা এই ফ্রন্ট এন্ড দিয়ে করতে পারবো। এই কার্টের কাজটা আমরা এই ফ্রন্ট এন্ড দিয়ে করতে পারবো, যেটা ব্যাক এন্ডে পাইথনই রান হচ্ছে, বাট ফ্রন্ট এন্ডে ইউজাররা অন্য কিছু দেখতে পারবে যেটা ব্যাক এন্ডে পাইথনই রান হচ্ছে। এবার যদি আমরা এই পার্টের কথা বলি, এই পার্টের কথাটার জন্য আমরা বেসিক্যালি নেক্সট.জেএস যে পুরো জিনিসটা ট্রেন করেছি, আমরা যদি ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটটা বেসিক্যালি এই ডোমেনের উপর আমার রান হচ্ছে। দিস ইজ অলসো মাই পার্সোনাল ডোমেইন এবং এই ডোমেনে যদি আমরা চলে যাই বা এই ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এই পুরো ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা কাইন্ড অফ বেশ কিছু ফিচার্স রয়েছে এবং এখানে বেশ কিছু ইন্টারেক্টিভ বা কী ফিচার্স আছে সেগুলো আসলে ব্রিফলি ইন্ট্রোডাকশন করা হয়েছে। এছাড়াও আসলে এখানে একটা অ্যাপ্লিকেশন আমি ডেভেলপ করছিলাম যেটা আসলে ইনিশিয়াল পর্যায়ে আছে। আসলে ডাউনলোড করলে একটা অ্যাপিকে ডাউনলোড হবে ইজিলি। আমি যদি এখানে দেখতে পাই আমার রাইট সাইডের উপরে একটা অ্যাপিকে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। এরপর আমরা যদি এই জায়গায় যদি দেখেছি এখানে একটা অ্যাপিকে ডাউনলোড হচ্ছে অলরেডি এবং এখানে বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো অলরেডি আমি করে ফেলেছি বা বেশ কিছু প্রজেক্ট। এছাড়াও এখানে বাইং কিছু ডেমো দেওয়া রয়েছে যেগুলো আমরা প্রোডাক্ট বাই করার জন্য যেই ইয়াগুলো থাকে সেগুলো। এছাড়াও বেশ কিছু ব্লগ সেকশন রয়েছে এবং এফএকিউ সেকশন রয়েছে, ইউজারের বেশ কিছু রিভিউ রয়েছে। দিস ইজ ডেমো ডাটাস অ্যাজ ওয়েল এস অ্যান্ড দ্যাটস ইট। আমরা যদি এখন মেইন ফাংশনে যাই, এটা আসলে কীভাবে কাজ করছে ইউজার ইন্টারফেসটা, এই ক্ষেত্রে আমি একটা লগ ইন ইন্টিগ্রেশন করেছি যে ইউজাররা লগ ইন করা ছাড়া এই জিনিসগুলো ইউজ করতে পারবে না। আমি যদি এই আক্স এআই মডেলে ক্লিক করি তাহলে হচ্ছে আমি এক ক্লিকেই আমাদের হচ্ছে যে লগ ইনের স্ক্রিনটা রয়েছে সেটা চলে আসবে এবং আমি গুগল দিয়ে অটোমেটিকলি লগ ইন করে ফেলো, আমাদের যে কোনো অটোমেটিকলি অথেন্টিকেট হয়ে যাবে। অ্যান্ড ফর দ্য গুগল অথেন্টিকেশন আই এম ইউজিং ক্লার্ক ফর দ্য গুগল অথেন্টিকেশন। আমি ক্লার্কের মাধ্যমে ইজিলি এই ওয়েবসাইটে লগ ইন করে ফেলতে পারবো এবং লগ ইন করার পর বেশ কিছু ফিচার্স আসলে আমার এখানে অটোমেটিকলি এনেবল হবে। এখানে বেশ কিছু ফিচার যেমন ব্লক ফিচার, প্রোডাক্ট ফিচার, এগুলো অটোমেটিকলি আসলে এনেবল হয়ে যাবে লগ ইন করার পর। এরপর যদি আমি আস্ক এআই এজেন্টে ক্লিক করি তাহলে অটোমেটিকলি একটা চ্যাট পপ আপ হবে এবং এখানে আমি লেফট সাইডে যদি ক্লিক করি সাথে সাথে আমি দেখতে পারবো বেশ কিছু ফিচার যেমন নিউ চ্যাট ফিচার্স। আমি নতুন চ্যাটে চলে যেতে পারবো, লাইব্রেরি সেকশন থেকে বেশ কিছু অ্যাপ এক্সপ্লোর করতে পারবো আমি। এছাড়াও হাউ টু ইউজ সেকশনে গেলে আসলে আমি দেখতে পারবো যে এখানে র্যাক ফিচার্স, নলেজ ফিচার এবং ডিপ সার্চ ফিচার, ভিশন সার্চ ফিচারগুলো কীগুলো একটা টেক্সট ফর্মে। ভিডিওটা আসলে ডেমো, দিস ইজ নট ওয়ার্কিং, এটা এখন আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে এবং বেশ কিছু টুল ফিচার রয়েছে যেমন
ওয়েব সার্চ, নলেজ সার্চ, ডিপ সার্চ, র‍্যাগ সার্চ এই জিনিসগুলো কি আমি যদি এখানে ছোটভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, যেহেতু এটা একটা ডেভেলপিং স্টেজে রয়েছে, আমি যদি নলেজ সার্চে যাই, অর্থাৎ আমি যদি এখানে লিখি যে আমি যে ডাটাগুলো তাকে ট্রেন করেছি স্পেসিফিকলি সেই ডাটার বাইরে কোনো ধরনের আনসার দিবে না। আমি যদি তাকে এর বাইরে কিছু জিজ্ঞেস করি, সে আসলে স্ট্রিক্টলি বলে দিবে আই হ্যাভ নট রিলেভেন্ট কাইন্ড অফ ডাটা। যেমন আশিকুল ইসলাম দেওয়ার পর আমার সাথে সাথে হচ্ছে এই ইনফরমেশনটা চলে এসেছে। অর্থাৎ এখানে কি বলে যে আমার যে ইনফরমেশনগুলো রয়েছে, যে আমার ফোন নাম্বারস বা আমার ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আসলে রয়েছে। যেহেতু আহ, এই জিনিসগুলো হচ্ছে কাইন্ড অফ আমার প্রিভিয়াসলি আমি তাকে ট্রেন করেছি, সেই অনুযায়ী সে আনসার দিচ্ছে। এর বাইরে যদি আমি আসলে তাকে আরও কথা বলার চেষ্টা করি, যেমন হচ্ছে তার ওয়েব সার্চ মানে হচ্ছে সে রিয়েল টাইম ডাটা ফ্যাচ করবে। অর্থাৎ আমি যদি এখান থেকে নতুন চ্যাটে চলে যাই, এবং চাইলে আমি এখান থেকে সুইচ করতে পারবো, নলেজ গেলাম, গেলে যে কি টুডেজ ওয়েদার ইন বাংলাদেশ, আমি জাস্ট এটা লিখবো, এটা দিস ইজ অ্যান রিয়েল টাইপ সার্চ। এবং এটা যদি আমি সার্চ করি, তাহলে বাংলাদেশের যে ওয়েদার আছে সেই সম্বন্ধে সে আমাকে ইনফরমেশন ফ্যাচ করে দিয়ে দিবে, যে টুডেজ বাংলাদেশের যে ঢাকা বরিশালে যে কি ওয়েদার আছে বা এই জিনিসগুলো আমি চাইলে আরও করে দিতে পারবো। যেমন এখান থেকে আমি দেখতে পারবো যে এটা আসলে কোত্থেকে ফ্যাচ করে সে নিয়ে আসছে ইন রিয়েল টাইমে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। এছাড়াও রয়েছে যে ডিপ সার্চ মিনস এখানে কোনো ধরনের সেট অফ ইনস্ট্রাকশন থাকবে না, অর্থাৎ আমি এখানের মধ্যে নলেজ বেস থেকে সার্চ করছি, অর্থাৎ যে ডাটা ট্রেন্ড হচ্ছে তাকে সেই ডাটার উপরেই সে আনসার দিবে। আর ওয়েব সার্চে তার কাজ হচ্ছে সে রিয়েল টাইম ডাটা ফ্যাচ করবে, শুধু এর বাইরে তার কোনো কাজ না। ডিপ সার্চে তার মধ্যে কোনো সেট অফ ইনস্ট্রাকশন নাই, সে নলেজ বেস থেকে সার্চ দিবে না, সে ওয়েব সার্চ করবে না। সে ডিপ সার্চ মানে কাইন্ড অফ এলএলএম চ্যাট, অর্থাৎ আমি চ্যাট জিপিটির সাথে যেভাবে কথা বলি কাইন্ড অফ এখানে চ্যাট করতে পারবো। কিন্তু এজেন্টিক র্যাগ সিস্টেমটা হচ্ছে একটু অ্যাডভান্স সিস্টেম। এজেন্টিক র্যাগ আমি চাইলে এখান থেকে চুজ করতে পারবো, অথবা লেফট মেনু থেকে চুজ করতে পারবো, সেম জিনিস। এজেন্টিক র্যাগ সিস্টেম মানে হচ্ছে তাকে যখন আমি কোয়েরি দিব, সে অটোমেটিক ডিসিশন নিবে কোয়েশ্চেন পড়ে, এটা কি আমি তাকে নলেজ বেটে পাঠাবো, অর্থাৎ আমি যদি এটা চুজ করে অপশন চুজ করি এবং আমি একটা কোয়েশ্চেন দিই, সে অটোমেটিক নিজে থেকে ডিসিশন নিবে আমি কি তাকে নলেজ বেস থেকে সার্চ করবো, নাকি ওয়েব সার্চ করবো, নাকি ডিপ সার্চ করবো। অর্থাৎ আমি যদি বলি যে তাকে পাইথন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলতে, যে আই ওয়ান্ট টু লার্ন পাইথন ল্যাঙ্গুয়েজ, তাহলে সে অবভিয়াসলি ডিপ সার্চ করবে, কারণ এই জিনিসগুলো তো আমার এখানে কাছে নাই। আবার আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আশিকুল ইসলাম সম্বন্ধে ইনফরমেশন, তাহলে সে নলেজ বেসে দিবে, কারণ সে এখানে যাবে না। তো এই যে একটা তার ডিসিশন মেকিং ক্ষমতা, সেই ডিসিশনটা মূলত এই এজেন্টিক র্যাগ সিস্টেমের মধ্যে আছে। অর্থাৎ সে কোয়েশ্চেন পড়ে নিজে থেকে ডিসিশন নিবে যে আমি তাকে কোন টুলটা কল করবো। সো দিস ইজ অ্যান অ্যাডভান্স র্যাগ সিস্টেম। আর ভিশন ফিচার্স আসলে আমি চেষ্টা করেছিলাম আসলে মানে কোনো একটা ক্যামেরা অন করে তাকে যদি কোনো একটা অবজেক্ট দেখায়, সে ইন রিয়েল টাইম আমাকে আনসার করবে। এটা কাইন্ড অফ আমি এটার ইন্সপিরেশনটা যদি আমি বলি, তাহলে জেমিনি একটা ফিচার আছে যেখানে আমরা ক্যামেরা অন করে করতে পারি। এই ফিচারটা আসলে আমি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলাম, যেখানে আমি আসলে ক্যামেরা এখন করতে পারছি না, যেহেতু আমার ভিডিওটা অন আছে, আসলে আমি ক্যামেরা অ্যাক্সেস পাচ্ছে না। বাট এখানে নর্মালি ক্যামেরা অন করে জিজ্ঞেস করা যায়, এবং এটা আসলে ইনিশিয়াল স্টেজে ছিল এবং এটাকে আমি পরবর্তীতে ডেভেলপ করিনি। তো এই পুরো ফিচারটা আসলে এভাবে কাজ করছে, এবং আমি বলতে পারি যে রাইট নাও যেহেতু এখানে হিউজ লেভেল অফ ডাটা সেট ট্রেন করা রয়েছে, এবং এখন আমি চাইলে এখানে ইন সিম্পল ক্লিক, অর্থাৎ এখানে যেহেতু অনেকগুলো ডাটা সেট ট্রেন করা আছে, আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি ড্যাশবোর্ড থেকে এই সিম্পল ডিলিট অল ভেক্টোরিক্যাল ডাটাবেস যদি আমি করি, এখানে ডিলিট অপশনটা ক্লিক করি, এখানে ডিলিট লিখে আমি যদি ডিলিট করি, তাহলে আমার কিন্তু সিম্পলি সকল ডাটা ডিলিট হয়ে যাবে আমার এআই মডেলের কাছ থেকে। অর্থাৎ উইদাউট এনি কাইন্ড অফ সিম্পল, মানে উইদাউট এনি কাইন্ড অফ হ্যাসেল, আমরা চাইলে সকল ডাটা ইন সিম্পল ক্লিকে আমরা ডিলিটও করে দিতে পারবো। এই পুরো জিনিসটাই আসলে ছিল যে কিভাবে একটা এআই মডেল কিভাবে কাজ করছে, অর্থাৎ পুরো একটা এআই মডেল কিভাবে কাজ করছে, অর্থাৎ এটা পুরো পাইথন স্ক্রিপ্টের উপর রেডি করা, প্রথমে এক্সট্রাক্টিং করা, স্প্লিটিং করা, ভেক্টরাইজেশন করা, পাইথনে স্টোর করা, এবং পাইথনে কাজ করছে সেটা ফ্রন্ট এন্ড আমি কিভাবে ড্যাশবোর্ডে দেখালাম যে এই পুরো ড্যাশবোর্ড থেকে আসলে কিভাবে এটা কাজ করছে।